আসসালামু আলাইকুম। আমরা মোটামুটি এই অ্যাডমিশন পিরিয়ডে এসে একটা ভয়ের মধ্যে থাকি যে এই যে অ্যাডমিশন আমি কি কি পড়বো, আমার আসলে এই মুহূর্তে কি কি করা প্রয়োজন, এটা আসলে আমরা সকলেই ভয়ের মধ্যে থাকি এক প্রকার। এটা শুধু তোমার ক্ষেত্রে না, আমার নিজের ক্ষেত্রেও, আমার নেক্সটে যে জব পরীক্ষাগুলো আছে সেগুলো যে আমি কিভাবে কি করব, প্রিপারেশন হ্যান ত্যান, আমরা মোটামুটি সবটার মধ্যে একটা ভয়ে থাকি। তো যেহেতু আমরা অ্যাডমিশন লেভেল পার করে আসছি, তোমাদের মতো আরো অনেক স্টুডেন্টদেরকে আমরা পড়াই, তারা ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে, তারা কিছুদিন পর অনার্স কমপ্লিটও করে ফেলবে, বুঝতে পারছো? তো আমরা যেহেতু এগুলো নিয়ে কাজ করতেছি, তার মানে আমরা এই সম্পর্কে কথা বলতে পারি। সো এটা নিয়ে আমি কথা বলবো আজকে। তো দেখো, অ্যাডমিশন ভীতি থেকে তোমরা কিভাবে বের হতে পারবা, অ্যাডমিশন ভীতি থেকে বের হওয়ার উপায়টা কি, এটা নিয়ে আমরা একটু কথা বলি। এখানে অন্তস্থ হবে তোমাদের টাইপিং মিস্টেক গেছে আর কি, যাই হোক। ওকে, এই উপায় যেগুলো রয়েছে এটা নিয়ে আমি একটু কথা বলবো তোমাদের। তোমার আসলে এই সময় কি করা প্রয়োজন? দেখো, প্রথমত তুমি যদি মানবিক ও বিভাগ পরিবর্তনের শিক্ষার্থী হও বা সায়েন্সের যেটাই হও না কেন, তোমার যেই যে সাবজেক্টের উপর পরীক্ষা দিতে হবে অ্যাডমিশনে, সেটার বেসিক সহকারে তোমাকে পড়াশোনা করতে হবে। এটা অবশ্যই তোমাকে করতে হবে। কেন করতে হবে? কারণ কখন কোন ধরনের কোশ্চেন আসে এটা কিন্তু বলা যায় না, এটা কিন্তু বলা যায় না। যদি তোমার কোনো একটা ইংলিশের একটা বেসিক ক্লিয়ার থাকে ওই বিষয়টার উপর, তাহলে যে কোনো ধরনের কোশ্চেন করুক না কেন, তুমি অপশনের উপর ডিপেন্ড করে কিন্তু সেটার আনসার দিতে পারবা। আশা করি আমি তোমাকে বিষয়টা বোঝাতে পেরেছি। ওকে, তো চলো। তো আমাদের ফার্স্ট ওয়ান কি করতে হবে, আমাদের বেসিকটা স্ট্রং করতে হবে। বেসিকটা আমাদের অনেক অনেক বেশি স্ট্রং করতে হবে। আশা করি আমি তোমাকে বিষয়টা বোঝাতে পেরেছি। তুমি যে বিষয়ে পড়াশোনা করো না কেন, যে বিষয়ে পড়াশোনা করো, নাউন পড়তেছো, নাউনের খুঁটিনাটি যা আছে সবকিছু ক্লিয়ার করে পড়বা, সবকিছু ক্লিয়ার করে পড়বা। এন্ড অ্যাডমিশনের জন্য যতটা প্রয়োজন অতটাই, কিন্তু এর বাইরে তোমাকে এখন ইংলিশ নিয়ে গবেষণা করতে হবে না। গবেষণা তোমাকে করতে হবে না, যতটুকু প্রয়োজন সেই প্রয়োজন অনুযায়ী তুমি বেসিকটা ক্লিয়ার করে নিবা। দেন খুব বেশি বেশি কি করা, মক টেস্ট দেওয়া। এটা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট, অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। আমার এখানে যে কথাগুলো লেখা আছে, এইগুলো আসলে কোনো আধ্যাত্মিক লেভেলের কোনো লেখা বা কোনো কথা না। এইগুলো আসলে তুমি নিজেও জানো, বাট তুমি এই কাজগুলো করতে পারো না। আমি বলতেছি যাতে তুমি কথাটা শুনে এই কাজগুলো করতে পারো। এই যে যত বেশি তুমি টেস্ট দিবা, তত কি হবে, তত তোমার প্রিপারেশনটা স্ট্রং হবে। তোমার প্রিপারেশন কোথায় দুর্বল রয়েছে, কোন জায়গায় ঘাটতি রয়েছে, কোন টপিকস আমাকে পড়তে হবে, কি করতে হবে না করতে হবে, যাবতীয় কিছু, যাবতীয় কিছু তুমি বুঝতে পারবা কিসের মাধ্যমে, একমাত্র টেস্ট দেওয়ার মাধ্যমে। প্রচুর পরিমাণে লাইফে প্রচুর পরিমাণে টেস্ট দিতে হবে, বুঝতে পারছো? প্রত্যেকটা ক্ষেত্রে এখন অ্যাডমিশন টেস্ট দিবা, পরবর্তীতে অন্য কিছু টেস্ট দিবা। ওকে, নেগেটিভ মানুষদের দূরে থাকতে হবে। এই যে ভাই, এই মানুষদের প্রতি আমি এত এত বেশি বিরক্ত। মানে তোমাকে এমন ভাবে কথা বলবে যে আরে এই পড়াশোনা করে কি হবে, অনেকেই পড়াশোনা করতেছে, 2টা প্লাস ছিল তাও সে চান্স পায় না। ভাই, ও চান্স পায় না দেখে আমিও পাবো না? আমি যদি নাই পাই, ধরলাম আমি পাবো না, তাই বলে কি আমি ট্রাই করবো না? মানে ট্রাই না করে আমরা কেন ফলে টেনশন করি? এইটা হলো আমাদের অনেক বড় সমস্যা। তো এই টাইপ যে ফ্রেন্ডস গুলো আছে, তাদের থেকে তোমাকে দূরে থাকতে হবে। ভাই, অ্যাডমিশন সময়কে তোমাকে স্বার্থপর হইতে হবে। লাইফে কিছু কিছু জায়গায় স্বার্থপর হইতে হয়, কিছু কিছু জায়গায় এমন এমন বোল্ড ডিসিশন নিতে হবে যেটা তুমি কল্পনাও করতে পারো না, বাট তোমাকে নিতে হবে তোমার লাইফের জন্য। তোমার লাইফের জন্য তোমার দিকে তোমার বাবা মা তাকিয়ে আছে ভাই। আর নিজের লাইফটা এই অ্যাডমিশনের সময় কিন্তু পোলাপান ধ্বংস করে ফেলে, মানে ইন্টারের পরে এটা কিন্তু অনেক অনেক বড় একটা ঝামেলার মধ্যে পড়ে যায়। আগে থেকে মানসিক প্রস্তুতি নেওয়া। ভাই, অ্যাডমিশনের সময় এসে তুমি যখন প্রথম একটা ইউনিভার্সিটি পরীক্ষা দিবা, চান্স পাবা না, বা যখন কোচিং এ পড়াশোনা করবা, স্যার কি পড়াচ্ছে কিছু বুঝতে পারতেছো না, পরীক্ষা দিতে পারতো, ভাই এই মেন্টাল আগে নিয়ে আসবা যে অ্যাডমিশন এরকম হয়, অ্যাডমিশন এরকম হয়। যেমন একটা আমি যখন অ্যাডমিশন পড়তেছিলাম আর কি, আমার এটা 2020 ওই সময়টাতে, তখন ইংলিশ টিচার আমাকে বলছিল যে এরকম করে যে দেখো, এটা তুমি বুঝতেছো না, তোমার এটা পড়তে হবে, তুমি এটা বুঝতেছো না, পড়তে না, তাহলে এটা মেনে নাও, তাহলে এটা মেনে নাও যে এরকম এটা হয়, এরকম এটা হয়। তো অ্যাডমিশনের সময় বিভিন্ন ধরনের টপিকস, রুলস যেটাই হোক না কেন, অনেক সময় তোমাকে মেনে নিতে হবে। তুমি কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছ না, তাও তোমাকে কি করতে হবে, মেনে নিতে হবে। তো এইরকম আর কি ব্যাপারটা, যে আগে থেকে মানসিক প্রস্তুতি নিতে হবে। এই অ্যাডমিশন প্রিপারেশন নেওয়ার সময় আমার পড়াশোনা করতে মন চাইবে না, রিলস দেখতে মন চাইবে, আমার প্রেম করতে মন চাইবে, অনেক অনেক কিছু করতে মন চাইবে, বাট আমাকে পড়াশোনা করতে হবে। এই আমাদের একটা মেন্টাল প্রিপেয়ার হইতে হবে। দেন চান্সের জন্য নয়, জ্ঞান অর্জনের জন্য পড়তে হবে। এখন ভাইয়া আমি কি তাহলে বিদ্যাসাগর হবো? ভাই, এই কথা আমি বলি নাই, এই কথা বলি নাই। তোমার যখন মাথার মধ্যে এই বিষয় থাকবে, ওটাকে আমাকে পেতেই হবে, ওটাকে আমাকে পেতে হবে, তখন কিন্তু আমাদের কি হয়ে যায়, তখন জাস্ট আমরা ওটার পিছনে পড়ে যাই, বাট ওইটার জন্য কি আমার করতে হবে ওইটা করতে আমরা ভুলে যাই, ওইটা করতে আমরা ভুলে যাই। ব্যাপারটা এইরকম, ওই যে যেটা বারবার উদাহরণ দেওয়া হয়, আমি তোমাকে এখানে কোন ওই রিলেটেড কোনো উদাহরণ দিচ্ছি না, বাট এইরকম যে মৌমাছির পেছনে না ধরে বাগান লাগানোর যে কথাটা বলা হয়, ঠিক এইরকম ভাই। যে দেখো, তুমি দেখতেছো যে নাউনের
এই টাইপ থেকে কোশ্চেন আসে, তুমি বলছো এই টাইপ আমি এমন ভাবে পড়বো যাতে এই টাইপ থেকে কোশ্চেন আসে, ভাই ওই টাইপ থেকে না অন্য টাইপ থেকে কোশ্চেন আসতে পারে, তার মানে তোমাকে পুরো নাউন সম্পর্কে জানতে হবে, তোমাকে পুরো নাউন সম্পর্কে জানতে হবে, তাই না? তো এই কনসেপ্টটা আর কি। তো এই বিষয়টার দিকে অনেক অনেক বেশি খেয়াল রাখবা যে ভাই চান্স পাওয়ার জন্য না, আমি এটা জানতেছি, যখন জানার জন্য আমি ট্রাই করব, যখন চিন্তা ভাবনা করবো এই বিষয়গুলোকে নিয়ে, তখন কি হবে, তখন এই বিষয়টা আমার সহজেই মনে থাকবে। আর পড়াশোনাটা অনেক ফানি ওয়েতে পড়াশোনা করবা, জিকে পড়ার সময় উল্টাপাল্টা টেকনিক বের করবা, টেকনিক বের করে পড়বা ফানি ওয়েতে, কারো টেকনিক ফলো করতে চাইও না, টেকনিক মনে থাকবে, কেন টেকনিক পড়ছো এটা কিন্তু আর মনে থাকবে না, ব্যাপারটা এরকম আর কি। এটা একটা স্ক্রিনশট দিয়ে নাও, স্ক্রিনশট দিয়ে নিয়ে এটা সুন্দর করে তুমি তোমার ওয়ালপেপারে রেখে দিবা, সুন্দর করে লিখে ওয়ার্ডে লিখে এগুলো রেখে দিবা যে আমার কি কি করা প্রয়োজন। আচ্ছা, তোমরা যারা সেকেন্ড ইয়ার প্রিপারেশন শুরু করতেছো আর কি, আমাদের ব্যাচে যারা আছো তারা নক দিও না, তোমাদের ক্লাসগুলো নেওয়া হবে। আমাদের 10টা প্রিমিয়াম ক্লাস রয়েছে, এই যে আমাদের টেলিগ্রাম নাম্বার, এই নাম্বারে নক দিয়ে তুমি এগুলো পেয়ে যাবা। আর আমাদের সেকেন্ড ইয়ার ফাউন্ডেশন ব্যাচ লঞ্চ করা হয়েছে, এখানে তোমার আমাদের এবার 3টা প্রিমিয়াম বই তোমাদেরকে প্রোভাইড করতেছি, আমাদের এখানে ক্লাস লেকচার থেকে শুরু করে মেন্টরিং শুরু করে যা যা সবকিছু তুমি এখানে পেয়ে যাবা, ডিসক্রিপশন বক্সে ডিটেলস তুমি দেখে নিতে পারো। তারপর এই যে আমাদের টেলিগ্রাম নাম্বার, আবার চলো সেটা, ওকে, এই যে আমাদের টেলিগ্রাম নাম্বার, অ্যাডমিশনের সময় এটা সেভ করে রাখো, তোমার অ্যাডমিশন রিলেটেড যে কোনো প্রবলেম পড়লে জাস্ট এই নাম্বারে নক দিবা টেলিগ্রামে, আমরা সেটা সলভ করে দেবো। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছো যে অ্যাডমিশনের সময় তোমার কি কি করা প্রয়োজন, এটা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট, অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। তুমি তোমার সামনে যেই পরীক্ষায় থাকুক না কেন, ঢাকা সেন্ট্রাল থাকুক, ন্যাশনাল তো হয়ে যাবে, হয়ে গেছে হয়তো বা, জানি না কখন ভিডিওটা আপলোড করা হবে, আচ্ছা যাই হোক একদিন হয়তো সময় পেতে পারো তোমরা, এরকম আর কি। দেখো সামনে তোমার ডিসিইউ পরীক্ষা, ডিসিইউ রিলেটেড যে ইয়েগুলো রয়েছে, এক্সাম ব্যাচগুলো রয়েছে, এগুলো তো ভর্তি হয়ে যাও, প্রচুর পরিমাণে এক্সাম দাও, তুমি অনেক অনেক বেশি এক্সাম দাও, এক্সাম দিয়ে তুমি তোমার প্রিপারেশনটাকে জাজ করতে পারো। তো আজকে আমাদের এই পর্যন্তই। আর আমাদের যে কোর্স আছে ওই কোর্সে ভর্তি হইলে আমাদের রেগুলার এক্সাম চলতেই থাকবে বিভিন্ন টপিকস এর উপর, ক্লাস টেস্টের উপর ইনশাআল্লাহ। তো আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।